হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি সঞ্চয়িতা। আমি সারা দিনটা আমার সাথে তোমরা থেকো, ভিডিওটা দেখো। আর এই যে দেখতেই পেলে সকালবেলায় হচ্ছে যে পাখিগুলোকে আগে বের করে দিয়েছি বারান্দায়। পাখিগুলো এখন খুব নাচানাচি করছে, আর ওদের দোলনাটা খুলে গেছিলো, আবার দোলনাটা আমি লাগিয়ে দিলাম। আর আমার জেনি সোনা একটু বারান্দায় মানুষজন লোকজন দেখছে। সকালে ঘুম থেকে উঠে দুটো বিস্কুট খেয়ে তারপর তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। তো সেই জন্য তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠে আগে বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি, ছেড়ে নিয়ে তারপরে হচ্ছে যে পাখি বের করে তারপর জেনিকে দুটো বিস্কুট দিয়ে খেতে দিয়ে তারপরে আমি নিজে এখন নিজের একটু ট্রিটমেন্ট করে নিচ্ছি। কেননা কাজে হাত দিয়ে দিলে আর কিন্তু কিছু হবে না। সেই জন্য এখন মুখে ফ্রেশ ওয়াশ দিয়ে এসে একদম ক্রিম মেখে নেব, সানস্ক্রিন মাখবো একটু। কারণ হচ্ছে যে রান্নাঘরে যাব, রান্নার কাজ করব, এই সমস্ত কাজ করব, তো সেই জন্য টিফিন বানাবো। তো এই জন্য আগে আমি একবারে সকালবেলা রেডি হয়ে নিচ্ছি। দোরগোড়ায় জল দেয়া হয়ে গেছে, মোটামুটি বাসি কাজ সারা হয়ে গেছে। তারপরে আমি এখন চুলটুল আঁচড়ে ভালো করে ক্রিম মেখে নেব। কেননা নিজে পরিষ্কার থাকলে তবেই সবাইকে পরিষ্কার রাখা যায় আমার মনে হয়। আর সংসারের সাথে সাথে নিজেরও যত্ন নেওয়া দরকার। কিন্তু কি বলো তো, কয়েকটা কিছু সময় হয়, সেই সময় মানে এতই শরীর খারাপ থাকে, নিজের যত্নটা নেওয়া হয়ে ওঠে না, বা হচ্ছে সংসারটাও সম্পূর্ণ কাজ মানে সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে রাখা যায় না। সেই জন্য বাড়ির গৃহিণীদের সব সময় সুস্থ থাকা খুব প্রয়োজন। না হলে ঘরের গৃহিণীরা যদি অসুস্থ থাকে, সমস্ত কিছু কাজটাই ওলটপালট হয়ে যায়। যতই তোমার ফ্যামিলির লোক তোমাকে হেল্প করুক, কিন্তু তবুও যেন কোথাও একটা খামতি থেকে যায়। তো সেই হয়েছে আমার দশা, আমার ঘরের ওই রকমই দশা। তো এবার আমি আস্তে আস্তে আবার নিজেকে ঠিক করার চেষ্টা করছি। তো এই জন্য এখন আমি একটু ক্রিম মেখে নিলাম, আর এখন একটু ঠোঁটে ভেসলিন লিপ বাম লাগিয়ে নিচ্ছি। ওটা লিপস্টিক নয়, লিপ বাম। তো লিপ বামটা লাগিয়ে নিচ্ছি, নিয়ে এরপর আমি আমার সমস্ত কাজে যাব। আর হচ্ছে একটু সিঁদুর পরে নিচ্ছি, লিকুইড সিঁদুর পরছি, কারণ এখন লাল সিঁদুর পরা যাবে না। তো তোমরা বুঝতেই পারছো কেন। তো সেই কারণে এখন আমি লিকুইড একটু সিঁদুর পরে নিচ্ছি। পরে নিয়ে রেডি হয়ে একদম ফ্রেশ হয়ে তারপরে আমি আমার সমস্ত কাজ করতে থাকবো, কোনো অসুবিধা নেই। আর এর আগে আমি এক গ্লাস জল খেয়ে নিয়েছি, আর তারপর সোজা চলে এলাম কিচেনে। কিচেন আমার পরিষ্কারই থাকে। আর এক কাপ তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছিলাম। আর সবার আগে মাছটা বের করে দিচ্ছি, বরফটা ছাড়বে তো, সেই কারণে মাছটা সবার আগে বের করে দিচ্ছি, কারণ এই মাছটাই আজকে করব। আমি সপ্তাহ শেষ দিক হয়ে এলে এই রকমভাবেই সপ্তাহ শেষ দুদিন এরকমভাবে আমি কাটাই। তো যাই হোক, এখন আমি এবার ডাব কেটে নিচ্ছি। ডাবগুলো এত কচি না, ডাবওয়ালারা মুখগুলো ছাড়িয়ে দেয়নি, বলছে মুখ ছাড়ালেই কিন্তু জল বেরিয়ে যাবে। তো সত্যিই যেমন বলেছিল তেমনই, অনেকগুলো 6-7টা ডাব আনা হয়েছিল, তো প্রত্যেকটাই এই রকম। আর এখন আমি দুটো ডাব কেটে নেব। দুটো ডাব কেটে নিয়ে দুটো ডাবের জল যতটা হবে সেটাই খাবো, কেন একটা ডাবের জলে খেয়ে কিছু হবে না। তো সেই কারণে দুটো ডাব খাবো। অনেক কিছু ওষুধ খাই, তো সেই জন্য মাঝের মধ্যেই ডাবটা খেতে হয়, না হলে ভীষণ সমস্যা, পেট গরম হয়ে যাবে। তো সেই কারণে এখন দুটো ডাব ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। তো যাই হোক, দুটো ডাবের জল মিলিয়ে এক গ্লাস হয়েছে, অনেকটাই হয়ে গেছে। তো এইটা এখন আমি খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপরে হচ্ছে যে অন্য কাজ করব। তো ওই জন্য আমি এখন বসে পড়লাম, বসে ডাবের জলটা খেয়ে নেব। আর তারপরে আমি হচ্ছে যে টিফিনে ডালিয়া বানাবো, তো সেইটাই করব। কিছুক্ষণ হচ্ছে ডাবের জলটা খেয়ে গ্যাপ যাবে, তারপরে ডালিয়াটা খেলে আর কোনো অসুবিধা হবে না। আর যে সমস্ত ওষুধপত্র আছে সেগুলো খাবো। এবার হচ্ছে ডালিয়াটা বানিয়ে নেব। ডালিয়াটা বানানোর জন্য আমি না ডালিয়ার আন্দাজ পাই না, সেই জন্য একটুখানি মেপে নিই যে কতটা কি লাগবে। তো 3 জনের জন্য যতটা লাগবে, তো সেটা 3 জনের ওই কাপে করে মেপে নিচ্ছি। সেই অনুযায়ী পরিমাণ মতন জল দেব।
জল দিয়ে বসাবো, তাহলে ডালিয়াটা সুন্দর হবে। আমি আর একটু মুসুর ডাল দিয়ে দিলাম, আর একটু ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে দেবো। এইগুলো দিয়েই কাঁচা লঙ্কা দিয়ে আজকে টিফিনটা বানাবো। কিচ্ছু নয়, একদম সামান্য তেল দিয়েছি, তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব, আর নুন আর হলুদ, আর কিচ্ছু দেবো না, আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। এতেই এত সুন্দর টেস্ট হয়েছিল বন্ধুরা, কি বলবো। অল্প তেলে অথচ খুব সুন্দর, মানে টিফিনের জন্য পেট ভরা একটা খাবার, অথচ গ্যাস অম্বল হবে না, এইরকমই একটা খাবার। তো যাই হোক, এদিকে প্রেসারে বসিয়ে দিয়েছি, ওটা সিটি খেয়ে গেছে, আর ওদিকে আমি মুসুর ডালটাও বসিয়ে দিয়েছি। আর এপাশে ডাবের জলটা ডাবটা কেটেছিলাম, সেই জন্য মুছে নিলাম। মুছে নিয়ে এবার পেঁয়াজকলিগুলো কেটে নেব। পেঁয়াজকলিগুলো কেটে নিয়ে বেগুন দিয়ে আর হচ্ছে ওই কাচকি মাছের তরকারি করব। সেরম কিছু করব না, সপ্তাহ শেষ হয়ে এসছে, তো সপ্তাহ শেষটা আমি এরমভাবেই ম্যানেজ করি। তো কারণ হচ্ছে যে এরমভাবে না ম্যানেজ করলে আবার জিনিসপত্র নিয়ে আসব, কারণ এই জিনিসগুলোকে তো আমাকে খেতে হবে সব কিছু। তো সেই জন্য সপ্তাহ শেষ দিকে যে সমস্ত জিনিসগুলো বাকি থাকে সেইগুলোই আমি চেষ্টা করি সেইভাবে হিসাব করে চালিয়ে নেওয়ার। তো আজকে হচ্ছে তো শুক্রবার, তো শুক্রবার আর শনিবার দিনটা ম্যানেজ করে নিলে শনিবার রাত্রে বা রবিবার সকালে আমাদের বাজার করা হবে। তো সেই কারণে আমি এখন এটাই করছি। আর এটা কেটে তারপরে আমরা ডালিয়া নিয়ে চলে এসেছি। ডালিয়া তো নিরামিষ, আর এখানে বিছানাটায় রোদ আসে বলে না, মেয়ে বলল যে মা ডালিয়াটা বিছানায় খাওয়া যাবে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, ও তো নিরামিষ খাবার, কোনো অসুবিধা নেই। তো তিনজনে মিলে ডালিয়াটা আমরা খেয়ে নিলাম। তো ডালিয়াটা খেয়ে আমার ওষুধপত্র যা ছিল খাওয়া দাওয়া করে নিয়ে আমি এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। একদম সিম্পল রান্না করব, সেরাম তো কিছু রান্না করব না। তো এখন ওই জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, এতে টমেটো আর মুসুর ডাল করেছি সেইটা ফোড়ন দেবো। টমেটো ডাল করেছি, এই টমেটো ডালটা খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য সেই ডালটা করে নিচ্ছি। তারপরে মাছের ঝালটা করব। তো এখন মাছ ভাজাটাও কড়ায় বসিয়ে দিয়েছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছো, তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর যাদের ভালো লাগছে না ভিডিওটা, তারাও প্রত্যেক দিন ভিডিওটা দেখতে থাকো। দেখতে দেখতে দেখবে একদিন আমাকে তোমরাও ভালোবেসে ফেলবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরা এভাবেই আমাদের পাশে থাকো, এভাবে আমার পাশে থাকলে আমি অনেকটা দূর এগোতে পারবো। কিছুদিন পিছিয়ে পড়েছি, আমার অসুস্থতার কারণে আমি ভিডিও দিতে পারিনি, তো তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো তোমরা যেভাবে আমার পাশে ছিলে আগে, সেভাবেই আমার পাশে থাকো। আশা করছি তোমরা সেভাবেই আমার পাশে থাকবে। তোমরা আমার খুব ভালো ফ্যামিলি, ছোট ফ্যামিলি, কিন্তু ভীষণ তোমরা ফ্যামিলির মানুষ, আমাকে ভালোবাসো। তো সেই জন্য তোমাদের কাছে আমার অনেক আবদার, অনেক আশা থাকে। তো যারা নতুন দেখছো তাদেরকেও বলছি তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও।
ভালোবেসে। আমিও ভালোবেসে ভিডিওটা বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো তোমরাও আমাকে ভালোবেসে আমার পাশে থেকে যেও। আর ভিডিওর কোনো অংশ যদি খারাপও লেগে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। এই যে রান্নাবান্না করে এত বাসন পড়েছে, গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি, নিয়ে জলের বোতলগুলো ভরে বাসনও মাজা হয়ে গেছে। বাসন মেজে সিঙ্ক মেজে একদম রান্নাঘর পুরো পরিষ্কার ক্লিন করে নিয়েছি। এবার রান্নাঘরের মেঝেটা খালি মুছে নেব। মুছে নিলেই আমার আপাতত কাজ হয়ে যাবে। তারপর হচ্ছে যে স্নান করব। আর পুজো এখন আমি করছি না, তো পুজো করাটা আমার হবে না। এখন আমি এগুলো করে একটুখানি বসে তারপরে হচ্ছে যে স্নান করব। আর এত মার্বেল ঠান্ডা, আমি রান্নাঘরে জুতো পরে আসতে চাই না। কেন রান্নাঘরে জুতো পরাটা আমার ঠিক লাগে না, কিন্তু এত মার্বেলগুলো ঠান্ডা না, তোমাদের কি বলবো, যে রান্নাঘরে জুতো পরে আসছি সেটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে আমি যে এখানে কিছু পেতে রাখবো, তো আমার জেনি এসে সেগুলোকে নিয়ে তাহলে ও ওখানে শুয়ে পড়বে রান্নাঘরে, আর না হলে কেটে দেবে। তো সেই কারণে আমি কিছু পাততেও পাচ্ছি না, নালে আমি কিছু পেতে তার মধ্যে দাঁড়িয়ে রান্না করি। কেন আমার রান্নাঘরে জুতো পরে আসাটা ঠিক লাগে না। আমি রান্না করছি, আমার গুটু গুটু ঘুমো করছে। আমার গুটু গুটু ঘুমু করে এরম ভাবে, দেখতে পেয়েছো আমার গুটু গুটু কেমন ঘুমোচ্ছে? আমি রান্না করছি, আমার গুটু গুটু ঘুমোচ্ছে। আর আমার এই যে ধীরে গুটু গুটু পড়াশোনা করছে। তোমরা দেখেছো? এতক্ষণ ধরে আমি রান্না বান্না করে সমস্ত কিছু কাজ হয়ে গেল। এবার একটু বসবো, বসে তারপর স্নান করবো। এই তো এই যে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নেব। তার আগে ভিডিওটা সেভে বসালাম, সেভ করলাম, করে এবার একটু রেস্ট নেব। তারপর উঠে আজকে একটু বিকালবেলায় পিঠে বানানোর ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তো এই তো এখন একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। আর আজকে বলবো না, তোমরা তো ভিডিওটা পেয়েই যাবে একটু পরে। 5:30টার সময় আমি প্রত্যেক দিন ভিডিও পোস্ট করি, তোমরা জানো। তো সেটাই করব অনেক দিন বাদে। তো চলো পরে আসি। যে এখন ঘুম থেকে উঠলাম, উঠে একদম বিছানা রেডি করে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার এই যে এদের 2 বোনের খুনসুটি চলছে, এই দেখে নাও। এই বলটা নিয়ে এলো তোমাদের দাদাভাই, এবার ওকে দেবে বলে এবার মেয়ে নিয়ে নিয়েছে। এবার এনার রাগ এখান থেকে নিয়ে নিতে দিতে আমি দিতে পারছি। এনে জেনি আয় নে নে এই তো এনে বানাবো বলে একটু সুজি ভিজিয়ে রেখেছি। সুজিটা ভিজতে দিয়ে দুপুরে ঘুমিয়ে নিয়ে আসতে আস্তে আস্তে নিয়ে আসতে তুই কি শিখবি? ট্রেনিং এ যাবো যখন এই কি না আরে এই টমেটো দিবি দাদা তুই? হ্যাঁ আইনে না খেতে পারে না, ওটা তুলতে পারে না। ওকে খাবার দিতে হবে। তুমি হাত ধোয়ার আগে ওকে খাবারটা দিয়ে দাও তো। ভিজিয়ে দিতে হবে না, এমনি দিয়ে দাও। ওরকম করে খায় নাকি? এরকম করেই খাও। দেখাবো? এই দেখো বিস্কুট খাচ্ছে, দেখুন ভিক্টোরিয়া একটা টঙে ঝুঁটি বেঁধেছে। চুলেরও ঠান্ডা লাগে আজকাল, ক্লিপে তো এটা যাবে। ঠিকই বলেছিস, না ক্লিপেরও ঠান্ডা লাগে।
তোমার চুড়ি কানের নাকের একটু সোয়েটার পরিয়ে নিয়ে আসবে দোকান থেকে। কে নাও ठीक है सुन ले मैं हम बोलते सुन लीजिए एक्स्ट्रा जो प्रोग्राम होता है पिकनिक वगैरह बहुत कुछ जो होता है कारकुन कोई गाड़ी वगैरह नहीं करता जबकि हम बोलेंगे हाँ 9 बजे अगर पहुंचना है तो तब चलो हो जाएगा हम छोड़ देंगे लेकिन পৌষ পার্বণের দিন পিঠে বানিয়েছিলাম, কিন্তু পিঠে হচ্ছে ভাজা পিঠে করা হয়নি আর পাটিসাপটা করা হয়নি। সেদিনকে সেদ্ধ পিঠে করেছিলাম, তরকারির আর নারকোলের আর দুধ পুলি করেছিলাম। তো সেই জন্য এই পিঠেগুলো বাকি ছিল, তো সেই জন্য আজকে করছি। এখন কয়েকটা দিন এখনও ঠান্ডা থাকবে, তো সেই কারণে অল্প অল্প করে করে খেয়ে নেব। এই যে ভাজা পিঠেগুলো এত সুন্দর ফুলেছে, আর এবার হচ্ছে যে পাটিসাপটা করব। আর তার জন্য নারকোলটা ছাই মানিয়ে নিচ্ছি, কারণ আমার না ওই মাখা সন্দেশের থেকে নারকোলের দিয়েই পাটিসাপটাটা বেশি ভালো লাগে। কারণ ওটা হচ্ছে সব সময় নারকোল তো সব সময় অত টেস্টি লাগে না পাটিসাপটা করলে, কিন্তু এই শীতকালে এই সময় করলে খুব ভালো হয়। আর চাটুর অবস্থাটা আমার এরম দেখছো, একদিন বিরিয়ানি বানিয়েছিলাম, তো চাটুটা ওই জন্য এরকম অবস্থা। একবারে পাটিসাপটাটা হয়ে যাক, পাটিসাপটা হলেও তো একটু পড়ে, তো তারপরে চাটুটা ভালো করে মেজে নেব। আর হচ্ছে যে খুব সুন্দর ব্যাটারটা হয়েছে, আর চটপট করে উঠেও যাবে প্রত্যেকটা। আর এই সরু চাগলিটা করছি কেন বলো তো, মেয়ে না মিষ্টি জিনিস খেতে অত পছন্দ করে না, তো সেই জন্য কয়েকটা এরম সরু চাগলি করে নিচ্ছি, তাহলে ওরও খেতে সুবিধা হবে, ওও খেয়ে শান্তি পাবে। আর হচ্ছে যে তারপর কয়েকটা ভাজা পিঠে পাটিসাপটা এরম খাবে। তো দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা, মানে তাড়াতাড়ি উঠে গেছে। এই পাটিসাপটা করতে গেলে যদি না ওঠে, এত মানে বিরক্তিকর লাগে ধারণার বাইরে, কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এবার আমি কটা সরু চাগলি করে নিলাম, 4-6টা করে এবার পাটিসাপটাটা বানাচ্ছি। এইগুলো সব বানিয়ে তারপরে সমস্ত বাসন ধোবো, বাসন টাসন ধুয়ে তারপরে খাওয়া দাওয়া করব, করে তারপরে নিজে ফ্রেশ হব। মানে অনেকটা দেরি হয়ে যাবে, রাত্রির হয়ে যাবে। তারপর আবার ভিডিও এডিটিংয়ে বসবো। তো এই সমস্ত করতে করতে অনেকটাই রাত হবে। তো যাই হোক, কিছু করার নেই, এরকমভাবেই আমি আবারও চেষ্টা করব কন্টিনিউ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার, দেয়ার। তো তোমরা প্লিজ, তোমাদেরকে বারবার বলছি, তোমরা এভাবে আমার পাশে থেকো, যেমন আগে তোমরা আমার পাশে ছিলে সেরকম। আমি অনেকটা পিছিয়ে পড়েছি গো, তোমরা একটু আমাকে, তোমরাই হেল্প করতে পারো, তোমরাই একমাত্র পারবে হেল্প করতে। আর দেখছো পাটিসাপটাগুলো কি সুন্দর ঝপঝপ হয়ে যাচ্ছে, খুব সুন্দর হচ্ছে গো, দারুণ। হ্যালো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখতেই পেলে পিঠে করলাম, এবার খাওয়া দাওয়া হবে। তো এরপর আর কিছু কাজ নেই, এবার হচ্ছে যে নিজে ফ্রেশ হব আর বিছানায় যাব, সমস্ত কাজ হয়ে গেছে। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন